আমাদের ঘরে শিক্ষা নিতে হবে। বেলাল হুজুর ইন্তেকাল করেছে, আবু জেহেলও মারা গেছে, কিন্তু আবু জেহেল লাঞ্ছিত, আবু জেহেল সন্ত্রাস, আবু জেহেল শয়তান, আবু জেহেল জাহান্নামী, আর বেলাল হুজুর আমাদের চোখের মনির থেকেও দামি। আজ তোমরা যদি আবু জেহেল হয়ে যাও, আবু জেহেলের দলে চলে যাও, তুমিও মারা যাবে। আর যদি তুমি বেলাল হুজুরের দলে থাকো, তুমিও ইন্তেকাল করবে। কিন্তু মনে রেখে দেবে, পরের জেনারেশন যারা আসবে, তুমি যদি আবু জেহেলের দিকে চলে যাও, শয়তানের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে এমন ভাবেই ডাকবে যেমন আজকে আবু জেহেলকে আমরা ডাকছি। আর যদি তুমি বেলাল হুজুরের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে সেইভাবে ডাকবে যেভাবে আমার গরিবে নওয়াজ তিনার খাদিমদের করে আমরা সম্মান করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা। এখানে রং তামাশাও রয়েছে, এখানে কিন্তু সব কিছু থেকে পাশ কাটিয়ে কিছুদিনের জন্য এসেছি, কোন রকম ভাবে জিন্দেগি কাটিয়ে আল্লাহ রাসূলকে খুশি করে আমাকে আপনাকে চলতে হবে। বেলাল যখন এতে রাজি হলো না, মরুভূমির জমিনে নিয়ে যে গরম বালির উপর শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। এদিকে আবার বলতে লেগেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। জমিন থেকে গরম মরুভূমির বালি পিঠ পুড়ে যাচ্ছে, বুকের উপরে ভারী পাথর, ভেবে চিনতে দেখেন কেমন কষ্ট হচ্ছে। এই অবস্থা তো বেলাল বলেছিল, আমি জান দিতে পছন্দ করি, এ জালিম যতই জুলুম করিস না কেন, তুই আমার শরীরের উপরে জুলুম করবি, তুই আমার গায়ের উপরে জুলুম করবি, কিন্তু এমন একটা জায়গাতে আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে পৃথিবীর কোন শক্তি কখনো বার করে নিতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদেরকে এত পরীক্ষা নিচ্ছে কি? এত পরীক্ষা লাইনে আপনাদের মহল্লায়? আচ্ছা, জানতে হযরতে বেলাল হুজুরের মুখে যখন এই কথাটা শুনলো, দুনিয়ার ওই জালিম সন্ত্রাস তখন রেগে লাল হয়ে গেল। বেলাল এখনো সময় আছে, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। বেলাল নচে তোমাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে, অনেক জুলুম করা হবে। এ যুবক, আজ তোমাকে যদি কেউ বলে আল্লাহ রাস্তায় যেও না, নবীর রাস্তায় যেও না, নবী বংশের বাচ্চা আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশো না, আব্বাসের কাছে যেও না, তোমরা তো ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, লুকিয়ে 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 ঘুরে বেড়াচ্ছ। আমার হুজুর কি বলেছিল শোনো, আমার জান দিতে দিয়ে দেবো, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। এই যুবকেরা বেলালের গলায় বেড়ি পড়িয়ে, কোমরে বেড়ি পড়িয়ে, পায়ে বেরিয়ে পড়িয়ে মক্কার বাজারে নিয়ে গেছে। চতুর্দিক থেকে কাফের সন্ত্রাসী তারা এসে হাজির হয়ে গেছে। বেলালের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, চারিদিক থেকে বেলালকে মারতে লেগেছে, এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। এমন করে দেখা যায় রড গরম করে বেলাল হুজুরের মুখে ছ্যাঁকা দিতে লেগেছে, ঠোঁট গুলো পুড়ে যেতে লেগেছে। এ বেলাল, আল্লাহ ডাকা বন্ধ করো, নবী ডাকা বন্ধ করো। বেলাল তখন এই অবস্থাতে বলে, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জবানে যতদিন কথা চলবে, আল্লাহ আল্লাহ নবী ছাড়া অন্য কারো কথা মানব না। আল্লাহ আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে,
পর যদি না হয়ে থাকি কি ফায়দা আছে শুনে রেখে দাও। আল্লাহ নবীর কাছে একটা যুবক আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, কিয়ামত তো একদিন না একদিন হবে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লাগলেন, ফাকামা দাতুলহা কাসীরা সালাতু ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। হে যুবক, মন দিয়ে শোনো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার তো সে, প্রকৃত ঈমানের মজা তো সে পায় যে কিনা ভালোবাসে আল্লাহর জন্য, যে কিনা দুশমনি করে আল্লাহর জন্য, যে কিনা আত্মীয়তা করে আল্লাহর জন্য, যে কিনা বিচ্ছেদ করে আল্লাহর জন্য। যদি বাপ মাকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, সন্তানদেরকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, কাউকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, স্ত্রীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, স্বামীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, সন্তানকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ। যদি আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহ তোমার খাদেম বানাবে। আর যদি দুনিয়ার কোন স্বার্থে সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহ এমন যন্ত্র তৈরি করবে, উঠতে বসতে পিটবে, দুনিয়ার সমস্ত তাবিজ কাজে লাগবে না। স্ত্রীকে যদি ভালোবাসে আল্লাহর জন্য, তুমি যদি গরিব হও, ডাল ভাত খেলো আলহামদুলিল্লাহ বলবে, মাছ গোস্ত খেলো আলহামদুলিল্লাহ বলবে, ঘরে থাকলো আলহামদুলিল্লাহ বলবে। প্রয়োজনে কিছুদিন বাইরে গেলে তোমার অবর্তমানে সে তোমার হয়ে থাকবে, অন্য কোন জায়গাতে সম্পর্ক জুড়বে না। কেননা তাকে ভালোবেসেছো আল্লাহর জন্য, তাকে তোমার আল্লাহ তোমার দিবানা বানিয়েই রেখে দেবে। আর যদি তুমি আল্লাহ ছাড়া নিজের স্বার্থের জন্য ভালোবাসো, তোমার ওই প্রেমিককে আল্লাহ এমন জিনিস করে দেবে, ও তোমায় আঘাত দিয়ে চলে যাবে। শুনছেন না? এটা আল্লাহর সিস্টেম ভাই, কোরআনের কথা বলছি। কোরআনে আল্লাহ বলেছে, আমাকে ছেড়ে যাকে ভালোবাসবি তার হাতে আমি আল্লাহ তোকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। দিচ্ছে না, দেয় না? বলো, যাদেরকে আমরা মাথা তাজ করে রেখেছি তারাই আমাদেরকে শোষণ লুটছে না লোটে নেই? বলুন, খোদার মার দেখেছে? এটা আল্লাহর হুকুম তো। হায় হায়, এ নওজওয়ান তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর জন্য কারো সঙ্গে ঝগড়া করুন, আল্লাহর জন্য ঝগড়া করলে শুনে রেখে দাও, যদি ওই লড়াই আপনি শহীদ হয়ে যান, আপনি বেহিসাব জান্নাতটা পেয়ে যাবে। যদি এই লড়াইয়ে আপনি গাজী হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে ইজ্জতনা দেবে এবং দুনিয়া জমিনে জয় হওয়ার জন্য মালও পাবে। যে আপনি যদি সমাজের বুকে কিছু করতে চান, যাই করবেন উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আপনি মানুষের সেবা করতে চান, উদ্দেশ্য যেন থাকে আল্লাহর সৃষ্টিগুলোকে সেবা করব, আল্লাহ খুশি হবে এই জন্য করছি। আপনার যেন উদ্দেশ্য না থাকে আমি ক্ষমতার আসনে বসে মানুষকে লুটবো, ক্ষমতার আসনে বসে সম্মান দেখাবো, ক্ষমতার আসনে বসে ভিআইপি হয়ে যাব। এ
যুবক তাহলে বরবাদ হয়ে যাবে। উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, তাই আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসবে, উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আব্বাস নবীর পক্ষে কথা বলে, আব্বাস সত্যের পক্ষে কথা বলে, আব্বাস মসজিদের পক্ষে কথা বলে, আব্বাস গরিবদের পক্ষে কথা বলে, আব্বাস মুসলমান হোক আর অমুসলিম হোক, এতিম গরিব বিধবাদের পক্ষে কথা বলে, আব্বাস দেশের পক্ষে কথা বলে, আব্বাস জালিমদের বিরুদ্ধে কথা বলে, আব্বাস মুসলিমদের সাথ দেয়, আব্বাস এতিমদের সাথ দেয়। এই জন্যে তার আমি সাথ দেবো, কেন ওর কাজটা ভালো, ভালো কাজে থাকতে আল্লাহ বলেছে তাই থাকবো। উদ্দেশ্য যেন এমন না থাকে আব্বাসের সাথ দিলে মাল পাওয়া যাবে, আব্বাসের সাথ দিলে আমার নাম হবে, ওর পাশে ফটো তুললে আমি ভিআইপি হয়ে যাব, তাহলে দুনিয়া বেকার হয়ে যাবে। আর তোমার উদ্দেশ্য যদি আল্লাহ থাকে, অটোমেটিক তো তুমি দুনিয়ায় সব পাবে। আর আল্লাহ থাকার জন্য তুমি আখিরাতে আল্লাহর জান্নাতটাও পেয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন আল্লাহ বলেছে আমার দাস দাসীদেরকে মানুষ মানুষকে ভালোবাসবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। আমি এই চোখে দেখতে লেগেছি, আগামী দিন আপনাদেরকে নামাজ পড়তে বারণ করা হবে। এই চোখে আমি দেখতে পেয়েছি আগামী দিন আপনাদের শরিয়ত থেকে সরানো হবে। এই চোখে আমি দেখতে পাচ্ছি আগামী দিন আপনাদের ঘরে এই দেশেতে ভিখারি হয়ে যাযাবর হয়ে থাকতে হবে। আগামী দিন আমি আপনাদের দেখতে পাচ্ছি আপনাদের যে ধর্মীয় অধিকার সেটা হরণ করা হতে লেগেছে। তাই আমি আপনাদেরকে ভাবাই, এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা, এ আমার ভাইয়েরা, হাতিকে দেখেছো? হাতির দেখাবার দাঁত আলাদা থাকে, চিবাবার দাঁত আলাদা আছে। এই দেখাবার দাঁত দেখে যদি তুমি এটাকেই সব মনে করে নাও, তাহলে বিপদে যখন পড়বে চিবাবার দাঁত আলাদা বার করবে, তখন তোমার কিছু করার থাকবে না। এই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা সমাজে দেখবেন ইঁদুর ধরা একটা কল আছে না, কি বলো জাতা, জাতি, হ্যাঁ জাতি কল, দেখেন না জাতি কলে কি করে, কল তোলা থাকে, ভেতরে খাবার থাকে না। আচ্ছা, ইঁদুর ধরা পড়ে কেন? ইঁদুরের এইটুকু জ্ঞান নেই যে এত ওপেন ফ্রি খাবার রাখলো কে। এত তো মানুষ ভালো নয়। মানুষ কি ভালো? ইঁদুরকে মারে না? মারে না। তো ওই ইঁদুরের তো ভাবা দরকার ছিল যে এত দরদি মানুষ হলো কি করে, আমার জন্য এত ওপেন খাবার রেখে দিচ্ছে। যদি এইটুকু ব্রেনের কমন সেন্স জ্ঞান থাকতো, ও তাহলে প্রথমে একটা লাঠি ফাটি কিছু ডান্ডা দিয়ে লেড়িয়ে দেখতো, পচাং করে তোরই সর্বনাশ পালা। কিন্তু খাবার দেখে লোভ সামলাতে পারেনি। তা আপনাদেরও ভাবা দরকার যে হারা 24 ঘন্টা যারা মোল্লা এই করেছে, মোল্লা ওই করেছে, মিডিয়ায় টিডিয়ায় এই হয়েছে, হ্যাঁ, এরা হঠাৎ করে এত ফিরি ফিরি খাওয়াচ্ছে কি হবে? এইটুকু যদি কমন সেন্স থাকতো, তাহলে আপনি ওই ইঁদুরের মতো জাতা কলার পড়বেন না। আমরা ছোটবেলায় বাচ্চাদের ঘরে অনেক মা আছে দেখবেন, বাচ্চা যখনই কেঁদে ওঠে কি করে, ওই ফিটার বোঝেন না, অমনি গালে গুঁজে দেবে, দুটো টেনে নিয়ে ঘুমিয়ে পড়ে। আবার যে আবার দুটো টেনে নিয়ে, ও জানে মা যে উঠলেই কাজ বাড়বে, হিতা পালাবে, হুতা পালাবে, মুতে ফেলবে, কাপড় পাল্টাতে হবে, হ্যান করতে হবে, তান করতে হবে, অনেক কাজ বেড়ে যাবে। আমি একটু টিভি দেখছি, সিরিয়াল দেখছি, মোবাইল ঘাঁটছি, গন্ডগোল হয়ে যাবে, ঠিক না বেঠিক? তা আমাদেরও সমাজে কিছু আছে, আমরা যেই কথা বলতে যাই অমনি খাইয়ে দেয়, চুপ চুপ চুপ। আবার যেই কথা বলতে অমনি খাওয়ায়। বুঝতে পারছেন না কেন? যদি আমাদের ঘরে না খাওয়া হয় তাহলে আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে এই দিক ওদিক হাঁটড়াবো, কোথা কি আছে না আছে। আর যখনই হাঁটড়াতে যাব তখনই আমরা দেখে ফেলবো, আরে প্রচুর সোনা দানা তো আছে, আমাকে শুধু শুকনো বিস্কুট খাওয়াতে দিন। ওই জন্য ওকে
মুখ খোলার আগে চোখ যেই খুলবে কাঁদার আগে ফিটার গুঁজে দেবে। কথা বুঝছেন না বোঝেন না? বাপ আমি বলতাম না, আপনারা জানেন মসজিদ মাদ্রাসা জায়গাগুলো 1 নম্বর খতিয়ানে ঢুকছে। 1 নম্বর খতিয়ান বোঝেন? 1 নম্বর খতিয়ান বোঝেন? যারা 1 নম্বর খতিয়ান বোঝেন তাদের মতো লোকেদের ঘরে বোকা বানানো পৃথিবীতে এত সহজ কাজ অন্য কিছু আছে? 1 নম্বর খতিয়ানই বোঝেন। 1 নম্বর খতিয়ান মানে ওই জায়গার কোনো মালিক নেই, ওই মালিক ভেস্ট হয়ে গেল, গভর্নমেন্ট ওই মালিকের দায়িত্বে। আল্লাহ পরীক্ষা করে ফেরাউনকে আল্লাহ সৃষ্টি করেছে, নমরুদকে আল্লাহ সৃষ্টি করেছে, আবু জেহেলকে আল্লাহ সৃষ্টি করেছে, উতবাকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ জালিমদেরকে বানায় মুমিনদের পরীক্ষা নেবার জন্য। তাই নতুন করে আবার দাজ্জাল আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই রুহে জমিনের উপরে দাজ্জালের মতো বড় ফিতনা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো আসেনি। এ যুবক, ওই দাজ্জালের ফিতনা আসার আগে যদি আমাদের ঈমান বরবাদ হয়ে যায় তাহলে দাজ্জালি ফিতনাতে আমরা কি করে বাঁচব? দাজ্জালের প্রথম ফাঁদ হচ্ছে নারী। এ যুবক রেখে দেন, আজকে যদি তুমি আমার তোমার ঘরের বেগুনকে স্ত্রীগুলোকে সামান্য যদি ভিক্ষা থেকে নিজের ঘরে রাখতে না পারো, দাজ্জাল যখন সোনা দেবে হিরে দেবে মনে হয় তোমার বিবি তোমার মেয়ে তোমার থাকবে। কি ওয়াজ করছি বুঝতে পারছেন? হ্যাঁ, মসজিদে গিয়ে তসবিহ পড়তে হবে বাপ, কিন্তু তসবিহ পড়া থেকেও অনেক মহান কাজ হলো সত্যকে সমাজের কাছে জানানো। এতে কলজে থাকা দরকার বাপ। সত্যকে মেনে নেওয়া মসজিদে তসবিহ পড়ার থেকে অনেক মহান কাজ। সত্যকে মানতে গেলেও কলজে থাকা দরকার। যখন আখেরাতে জান্নাতীদের ঘরে জান্নাতে দেওয়া হবে, জান্নাতীরা যে বলবে আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, যদি আগে জানতাম তাহলে দুনিয়ায় যতটুকু নিয়েছিলাম ওইটুকু নিতাম না, এখানে তোমার জান্নাতেই আরো বড় মাকামের জায়গা নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে সবার কি এক মাকাম হবে নাকি? না, সবার এক মাকাম না। সব থেকে ছোট জান্নাত যারা পাবে তারা হলো এই জমিন আসমানের বিচখানে যে ফাঁকা জায়গা, এই বিশাল বড় সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সব থেকে ছোট জান্নাত যারা পাবে তাদের। নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে, তার কদমের উসিলায় আব্বাস সিদ্দিকী যাবে ইনশাআল্লাহ। আপনাদের সন্দেহ আছে নাকি? আমার সন্দেহ নেই, আমার সন্দেহ নেই। কারণ আমি একটা কথা বলেছি, নবীর কদমের উসিলায় যাব, আর সন্দেহ থাকতে পারে না। তোমার থাকে দিয়া তো আমি যে জান্নাতটা পাবো নবীর কদম পাকের উসিলায় ইনশাআল্লাহ। আর নবী এক তো জান্নাত হবে না, তিনি কোথার আমি কোথা, ঠিক না বেটি? এইরকম দ্বারা আমি যে জান্নাতটা পাবো ইনশাআল্লাহ, গরিবে নওয়াজ তো জান্নাতি, তিনার জান্নাত আর আমার জান্নাত এক হয় কখনো? তিনি কোথা আমি কোথা? আমি যে জান্নাতটা পাবো ইনশাআল্লাহ, আমার মুজাদ্দেদ জামান যে জান্নাতটাই যাবে ওই জান্নাত আর আমার তো এক না। এই কথা বুঝছেন না? বুঝেন? কারো মনের মধ্যে হতে পারে আব্বাস সিদ্দিকী এত ইজি বলছে, সব জান্নাত চলে যাবে। হ্যাঁ, সব জান্নাত যাবে, কে বলে যাবে না? আমার নবীর প্রত্যেকটা প্রেমিক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নবীর প্রেমিক নেই, একজন কাউকে আল্লাহ জান্নাত দেবে না। কেন বলেছে হাবিব, আপনাকে যারা দুনিয়ায় ভালোবাসেনি বা আপনার দুশমনের সঙ্গেও বন্ধুত্ব করেছিল, এমন একটা লোককে আমি জান্নাত ঢুকতে দেব না আপনাকে কষ্ট যাতে না হয়। শুনছেন না শোনেন না? অতএব কার সাথে বন্ধু করছো, কোথায় বসো, কার পিছনে ঘোরো, কার ডাকে সাড়া দাও, এখানেও জান্নাত জাহান্নামের ব্যাপার আছে বাপ। সহজ মনে করে নিও না। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, যদি আমার কথা শরিয়ত বিরোধী হয়, এখানে উলামারাও রয়েছে ডায়ে বায়ে, নিচেতেও থাকতে পারে, বা আজ না হয় পরেও কেউ বলতে পারে যিনি ভুল বলে গেছে। আপনারা দায়িত্ব নিন, আমি তেনার সঙ্গে বসে সঠিকটা শিখবো।
কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি ইজি বলে যাচ্ছি, আমার নবীর একটা প্রেমিক জাহান্নামে যাবে না, সব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক কাকে বলে? তোমার অঙ্কে বলো, প্রেম কাকে বলে? তোমার দুশ্মনকে আমি যদি দাওয়াত করে খাওয়াই, আর আমি যদি বলি তোমায় ভালোবাসি, তুমি বিশ্বাস করবে? তোমার দুশ্মনকে যদি আমি বন্ধু বলে মানি, আর আমি তোমায় যদি বলি ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবে? প্রেমিক তো সে, আমি কিসে লাভ হব, আমি কিসে খুশি হব, ওটা বড় কথা নয়। আমি যাকে ভালোবাসি সে যাতে খুশি তাতেই আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি আমার মৃত্যু দেখে খুশি তো আমি মরতে খুশি, সে যদি আমাকে পুড়া দেখতে খুশি তো আমি পুড়তে খুশি, সে যদি আমার জান দিয়াতে খুশি তো আমি জান দিয়াতে খুশি, সে যদি লড়াই কারোর বিরুদ্ধে আমি করি খুশি, আমি তার বিরুদ্ধে লড়তে রাজি। তার খুশিটাই হলো আমার খুশি। এটাই হলো প্রকৃত প্রেমের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিকরা শোনো, নবী খুশি জান্নাতের মাহফিলে, কোরআনের মাহফিলে বসলে তা প্রেমিকের উচিত বসতে হবে। নবী খুশি নামাজ পড়লে প্রেমিকের উচিত নামাজ পড়তে হবে। নবী খুশি রোজা রাখলে প্রেমিকের খুশি উচিত রোজা রাখতে হবে। নবীর বন্ধু, নবীকে যে ভালোবাসে তার সাথে মিশবো, নবীকে যে অপছন্দ করে ভালোবাসে না তার সাথে মিশবো না। এটাই তো প্রেমিকের পরিচয়, ঠিক না বেঠিক গো? এক কবি ছিল রসুলের দরবারে, একদিন এসে নবীর খুব প্রশংসা করছে। আর একজন যে আম্মাজান আয়েশা হুজুরকে বলছেন, একজন কবি এসছে যে এক সময় আপনার বিরুদ্ধে নানা রকম তহমত দিয়েছিল, তখন সে মুনাফিকের দিকে ছিল। এখন নবীর দরবারে এসছে, আপনি প্রতিশোধ নেন, কিছু বলুন। আমাদের আম্মাজান কি বলছে শোনেন, আমায় কে কি বলে ওটা বড় কথা নয়, ও নবীর দরবারে বসে নবীর প্রশংসা করছে, এটাই আমার কাছে বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে দেখুন, আমার রসুলের তো তারিফ করছে, ও আমাকে যা বলে বলুক, যা। আমার নবীর যখন তারিফ করেছে ওর সাথে আমার কোনো দুশ্মনী নেই। আর একদিনের কথা, একজন নবীর দুশ্মন নবীর দরবারে আসছে। হযরত ওমর ফারুক জানেন তো খুব কড়া, এখন দেখে ফেলেছে বদমাইশকে, কথা বুঝে আসছে। তখন বদমাইশ ছিল নাউজুবিল্লাহ, এখন তো বলা যাবে না। তো হযরত ওমর ফারুক তাকে যে ধরেছে পুরো কলার জামা সমেত, ধরে তাকে ছোট বড় কথা বলছে। হঠাৎ করে নবী পাকের নজর পড়ে গেছে। আল্লাহর নবী আওয়াজ দে, ওমর থামো, ছাড়ো, ওকে আসতে দাও। তো আসছে ওমর ফারুকের সাথে আসছে, হুজুর এ বেঈমান আপনাকে গালি দেয়, ছোট বড় কথা বলে, একে ছাড়বো না। দাঁড়াও, কি খবর? হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কদমে নিজেকে কুরবান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। নবীর হাতে হাত দিয়ে কলমা পড়তে দেরি, ওমর তাকে বুকে জড়িয়ে ধরে, তুই আমার আজ থেকে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য তো একটাই থাকবে, আমার রসুল কেন্দ্রিক আমাদের জীবন, আমাদের জীবন নবী কেন্দ্রিক। অন্য কাউকে চিনি না, অন্য কাউকে মানি না, অন্য কাউকে বুঝি না। মুফতিকে কাঁদেলে ঘুরবো যদি মুফতি মোহাম্মদ রসুলের হয়, মুফতির বিরুদ্ধে সংগ্রামও হবে মোহাম্মদ রসুলের যদি না হয়। ইমামকে কাঁদেলে ঘুরবো যদি রসুল্লাহর হয়, ইমাম যদি রসুলের না হয় তাকে কাঁদে তো দূরের কথার বিরুদ্ধে সংগ্রাম হবে। নেতাকে কাঁদে নিয়ে ঘুরবো যদি রসুল্লাহর দিনের পক্ষে হয়, নবীর দিনের পক্ষে যদি না হয় তার বিরুদ্ধে সংগ্রাম চলবে। এটাই তো আমাদের আকীদা হওয়া দরকার। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ বলবো যদি সে রাসূলুল্লাহর দিকে হয়। আর রাসূলের দিকে যদি না হয় আব্বাস সিদ্দিকীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। উদ্দেশ্য আমাদের নবী থাকা দরকার। হায় আমার যুবক, হায় আমার ভাই, এই দুনিয়া দুদিক দিয়ে তোমাদের ঘরে নবীর থেকে সরাচ্ছে। এক হলো
পাক পবিত্র জিনিস রাখতে গেলে পবিত্র পাত্র দরকার, ঠিক না বেটি? আরে বলবেন তো? আপনাকে আমি 1 কেজি মধু দেবো, আপনি কি আপনার টয়লেটের ওই পানি বদনা টানবেন, লুটা টানবেন নাকি? তাতে ঢেলে নেবেন কেন? মধু ভালো জিনিস, পাক জিনিস, হালাল জিনিস, টেস্টফুল, উপকার। ভালো পাত্র ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন, ঠিক না বেটি? 1 কেজি দুধ দেবো আমি আপনাকে, ঘি দেবো 1 কেজি, আপনি কি নিয়ে আসবেন? ভালো জিনিস নিয়ে আসবেন। আরে দুনিয়ার সব থেকে ভালো হলো মুহাম্মদ রাসূলের প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকেও ভালো, রোজার থেকেও ভালো, হজের থেকেও ভালো, বাপ মার থেকেও ভালো, আব্বাস সিদ্দিকীর থেকে ভালো, দাদা হুজুরের থেকে ভালো, গওস পাকের থেকে ভালো, রাসূলের শ্বশুর আবু বকর সিদ্দিকীর থেকে ভালো, ওমর ফারুকের থেকে ভালো, খাতুনে জান্নাতের থেকে ভালো, আল্লাহর আরশ থেকে ভালো, মক্কা থেকে ভালো, মদিনা থেকে ভালো, সব কিছু থেকে ভালো নবীর প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাক পবিত্র ভালো জিনিসটা, তোমার শরীরের হৃদয়টা যদি নাপাক হয় সেখানে থাকবে? এটা তুমি জানো। যারা ইসলামকে মিটাবার জন্য হাজারো কোটি টাকা দিয়ে রিসার্চগার খুলে রেখেছে তারা জানে না? তাই তারা বড় প্ল্যান করে তোমাকে আমাকে ফিরির নামে হারাম খাওয়াচ্ছে। দেহ ব্যবসা, নারীদের টাকা, সুদের টাকা, জুয়ার টাকা, মদের টাকা, কথা বললেন না? গরিবদের রক্ত চুষা টাকা, এতিমদের টাকা, বিধবার টাকা, রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার টাকা, নানান দিক দিয়ে হারাম টাকা তোমাকে আমাকে ফিরিতে দেওয়া হচ্ছে। ওই টাকাটাই যদি তুমি মেহনত করে লাও, মাসলাই হালাল। খুব ভালো করে বুঝবেন ফতোয়াটা। আব্বাস সিদ্দিকীর ইনকাম হারাম বুঝাবার জন্য বলছি, তুমি জানো। কিন্তু আমি বাড়িতে, তুমি কাজ করতে গেছো, কারেন্টের কাজ করো, আমার বাড়িতে রিপেয়ারিং করছো, আমার সাথে কথা হয়ে গেছে এই কাজের তৈরি করে দেবো, 30,000 টাকা, 20, 50 টাকা নেবো। তুমি জানো আব্বাস সিদ্দিকী ভুল ইনকাম করে, লোকের থেকে লুটে ইনকাম করে, এতিম বিধবার মাল ছেড়ে দেয় আব্বাস সিদ্দিকী, জানো তুমি। কিন্তু তুমি ওই যে খেটে 30,000 টাকা কন্ট্রাক্ট করে নিয়ে ওই যে মজুরিটা নিচ্ছ, ওটা তোমার জন্য হালাল। কিন্তু আমি যদি তোমাকে 1 কাপ চা দিই, শুধু 1 কাপ চা, ওটা যদি তুমি খাও, জানবে ওটা তোমার ভেতরটাকে ধ্বংস করছে। কেন? ওটা ফ্রি, ওর পয়সা ভালো নয়, তুমি জানো, তারপর নিলে কেন? তাই বড় প্ল্যান করে বিশ্ব জুড়ে ফ্রিতে আমার নবীর উম্মতদের ঘরে একদল লোক দরদি সেজে দিচ্ছে। কি দরদি হয়ে গেছে, ফ্রিতে দিচ্ছে, জানেন না কেন? উদ্দেশ্য হচ্ছে আমাদের ভেতরের পার্টস গুলোকে, জায়গাগুলোকে নাপাক বানানো, যাতে করে আস্তে আস্তে নবীর প্রেমটা সরে যাওয়া। সরছে না সরে নে বলো? এখানে একটা যুবক হাত দিয়ে বলো আগামী গত 1 মাসের মধ্যে নবীর জন্য কেঁদেছে? একটা যুবক হাত তুলে বলো যে গত 1 মাসের মধ্যে আমি নবীর জন্য কেঁদেছি। রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেছে, দরুদ শরীফ পড়তে পড়তে আমি কাঁদছিলাম রাসূলুল্লাহর জন্য। এটা তোমাদের দোষ নয় যুবক, তোমাদের ভেতরটাকে এইভাবে প্ল্যান করে রাসূলের দুশমনরা নাপাক তৈরি করছে, আর তোমরা এই মুখটাকে সামলাতে পারছো না। যদি তুমি একটা জামা হারাম পয়সায় নিতে, কমসে কম তোমার বাইরেটা খারাপ হতো, খুলে ফেললে মিটে যেত। কথা কিছু বুঝছো? ভেতরটা আলাদা জিনিস ভাই, এই মুখটাকে ঠিক করো। 70% বুড়াই থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি যে ভাষা ঠিক রাখবে আর খাবার ঠিক রাখবে। 70%, 100-র মধ্যে 70% পাপ থেকে সে বেঁচে যাবে, মুখটা যে হিফাজত করতে পারবে। এই মুখ যে এত খাতারনাক, সব থেকে বেশি আমাদের মতো বক্তা বলবো না, আমি আব্বাস সিদ্দিক আমার কথা বলবো, আমার তো বেশি টেনশন হয়। কেন? এই মুখ এত খারাপ জিনিস, একে যদি হিফাজত করা যায় 70%, 100-র মধ্যে 70% পাপ থেকে অটোমেটিক বাঁচে গেলে। তাই আমার ভাইদের বলবো, কি খাচ্ছ, কি দিচ্ছ একটু দেখো। এটা একটা সাইড, এইভাবে আমাদেরকে শেষ করছে। আরেকটা সাইড হচ্ছে আমাদেরই সমাজে একদল মানুষ আমাদের ঘরে নামাজ দেখায়, রোজা দেখায়, আমল দেখায়, ঈমান দেখায় না। বুঝতে পারছেন? আমল দেখানোটা ভালো না খারাপ?
ভালো, তারা ভালো জিনিসই দেখায়, কিন্তু ঈমানের ব্যাপারে আমাদের ছেলেদের ঘরে সজাগ করছে না। একটা মানুষ 30 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, কিন্তু নবীর প্রেম নেই। একটা মানুষ 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর প্রেম নেই। আর একটা মানুষ নবীর প্রেম আছে, নামাজ ইচ্ছা করে কখনো কাজা করেনি, কখনো কখনো হয়ে গেছে। এই দুটো মানুষকে যদি আপনার সামনে রাখা হয়, আপনি বলতে পারবেন কোন মানুষটা আল্লাহর জান্নাতে যাবে? বলতে পারবেন? শরিয়াত বলছে যে মানুষটা 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, নবীর প্রেম না থাকার জন্য ও জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। কিন্তু যে মানুষটা নবীর প্রেম আছে, কখনো কখনো অইচ্ছাকৃত নামাজ কাজা হয়ে যাওয়ার পরেও শরিয়াত বলছে ও জান্নাতে যাবে, ওর প্রেম ওকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা ভালো জিনিস, আমল করতে হবে, কিন্তু প্রেম বিহীন নয়। রাসূলের প্রেম, আমাদের হয়তো নবীর প্রেমই শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ নবীর প্রেম কাকে বলে? সাহাবা হুজুরদের জীবনী দেখলে পাওয়া যায় আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন সাহাবা হুজুররা কেমন ভাবে। হযরত বেলাল হুজুরের নাম আমরা সবাই শুনেছি। হাফসি দেশের মানুষ ছিল, গরিব মানুষ ছিল। গরিব তখন কিনা বেচা হতো। আল্লাহ নবী তো এই গরিবদের করে কিনা বেচার প্রথাটাকে নবী আমার বন্ধ করেছেন। তার আগে জমিনের উপরে গরিবদের করে বাজারে বিক্রি করা হতো। যুবকেরা, হযরত বেলাল হুজুরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। হুজুর আমার এইভাবে বিক্রি হতে 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 মক্কার এক কাফের সন্ত্রাস জালিমেরাতে বিক্রি হয়ে যায়। সে তাকে নিয়ে গিয়ে, বেলালকে নিয়ে গিয়ে নিজে ঘরে রেখে দিয়ে তার দ্বারা কাজ কাম করায়, খেতিবাড়ি করায়, চাষবাস করায়, জুলুম করে। একদিন বেলাল হুজুরের কানে আল্লাহ নবীর আগমনের আওয়াজটা এসেছে যে মদিনায় মক্কায় একজন মানুষ এসেছে যিনি কিনা আখেরি নবী। তিনার মুখের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই। উপাসনা হবে এক আল্লাহর, দাসত্ব হবে এক আল্লাহর, সিজদা হবে এক আল্লাহর, বندگی হবে এক আল্লাহর, অর্চনা হবে এক আল্লাহর, বন্দনা হবে এক আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আখেরি নবী। এই খবরটা যখন বেলাল হুজুরের কাছে গেছে, বেলাল হুজুর খবর নিতে লেগেছে গোপনে গোপনে। হুজুরের কানে খবর চলে যায় মুহাম্মদ রাসূলের ডাকি ডাকি। মুহাম্মদ রাসূল মানুষকে শোনায় কি? মুহাম্মদ রাসূলের দ্বিতীয় কথা হলো মানুষ মানুষকে কৃতদাসী বানাতে পারবে না। মানুষ মানুষের উপরে জুলুম করতে পারবে না। মানুষ মানুষকে শোষণ করতে পারবে না। মানুষ মানুষকে ধোঁকা দিতে পারবে না। মানুষ মানুষকে অত্যাচার করতে পারবে না। সবাই এক আল্লাহ দাস দাসী। এই কথা যখন বেলাল হুজুর শুনতে লেগেছে, আস্তে আস্তে আমার নবীর প্রেমে পড়ে যেতে লেগেছে। একদিন গোপনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়ে হযরত বেলাল হুজুর এক আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমানের নূরে কালেমা পড়ে শান্তির ছায়াতলে চলে আসে। শোনো যুবক, আমরা জন্ম নিয়েই কলমা পেয়েছি। মুয়াজ্জিন হোক আর আব্বা হোক, আমরা যখন ছোটবেলায় ছিলাম কানে আজান দিয়েছিল। দিয়েছেন না? তাই না? আপনাদের দেশে দেয় তো নাকি? না ঘন্টা বাজায়, কি দেয় না বোম ফাটায়?
তা আজান দিয়া ছেলেগুলো বোম ঘন্টার পিছনে ছুটছে কেন? তা আজানের পিছনে ছোটা দরকার ছিল। ভালো ছিল, বীজখানে বাপ ভাটা পড়ে গেছে। আমার কথাই কি বেজার হচ্ছে? আপনারা আমাদের আপন নয়, চেষ্টা করবো তো বাঁচাবার। আমি তো জোর করে ধরে টানতে পারি না, আর বলতে পারি না যে আমার দিকে না এলে কেস দেবো, আমার দিকে না এলে ঘর দেবো না, আমার দিকে না এলে তোকে মিথ্যা গেঁজা কিছু ফেঁসিয়ে দেবো, ওটা তো বলতে পারি না। কেন? আমি ইসলামের অনুসারী। এসব সন্ত্রাসীতে হয়, চোরেদের মধ্যে হয়, জুলুমকারীদের মধ্যে হয়, শান্তি প্রিয়দের মধ্যে হয় না এসব, তাই বলতে পারবো না। কিন্তু ভালোবাসায় বোঝাতে তো পারি। এবারে যার মন যাবে নেবে, যার মন যাবে না পিছন ফিরিয়ে চলে যাবে। তবে মনে রাখবেন, পিছন ফিরিয়ে যাওয়া অভ্যেসটা কার জানেন? হ্যাঁ, পিছন ফিরিয়ে সর্বপ্রথম চলে গিয়েছিল যে ব্যক্তিটা, তার নাম হলো আবু জেহেল। কুয়ায় পড়ে গেছিল, জানেন না? সমস্ত দুনিয়ার দড়ি জড়ো করেও তুলতে পারছে না, সব ছোট হয়ে যাচ্ছে। লাস্টে আবু জেহেল বলছে, আমি বুঝতে পেরেছি, আমার ভাইপোকে যে খবর দে। তবে এটাও শুনে রেখে যান, আবু জেহেল কিন্তু আমার নবীর নিজের চাচা ছিল না, ও পাড়ার চাচা। পাড়ার চাচা হয় জানেন না? পাড়ার চাচা। আল্লাহ নবী এসছে, দেখছে পড়ে আছে। চাচা কি খবর? বলছে, ভাইপো তোর জন্যই কুয়া খুঁড়েছিলাম, নিজেই পড়ে গেছি, তামায় মাফ করতে তুলে দে। বলছে, মাফ চাইতে হবে না, শুধু একটা কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেবেন? বলছে, আমায় তোল মানবো। আল্লাহ নবী হাত দিল, তুলে নিল। বললেন না সুবহানাল্লাহ? এত দড়ি যেখানে কোলাচ্ছিল না, নবী হাত বাড়ালেন, ধরলো, তুলে নিল। চাচা বলছে, তুই তো জাদুঘর রে, কপাল ফাটা দেখেছেন? হ্যাঁ শুনি, বুঝো কপাল ফাটা? আল্লাহ তো তোমার আমার কপাল ভালো করেছে, ইমানের ঘরে ইমান আনার নসিব করেছে, রাখাটা হচ্ছে তোমার আমার দায়িত্ব, ঠিক না বেটি? আমার আব্বা আমার বোঝাবার জন্য বলছি, 10 বিঘে জায়গা করে দিয়ে যাচ্ছে, তাহলে কপালওয়ালা ছেলে নয়? অত টেনশন আছে? আর 10 কামরার দোকান করে দিয়ে যাচ্ছে, বুঝাবার জন্য বলছি। আমার কপালওয়ালা ছেলে তো নাকি? আমার কোন টেনশন আছে? এবার এটাকে রেখে যত্ন করে আমার ছেলের কাছে পৌঁছে দেওয়া বা বাড়ানোর দায়িত্ব আমার। যদি কপাল ফাটা হয় কি করব? ওই বিক্রি করে লটারি খেলবো, বিক্রি করে নেতাকে তোষণ করবো, নেন আমাকে একটা টিকিট দেবেন, আর সে চুষে চুষে লাস্টে ছিবড়ে করে ফেলে দিয়েছে। এরকম অঘটন ঘটছে না ঘটনে? হ্যাঁ ঘটছে রে বাবা, সব জানি। শুধু বললেই বলে অসুবিধা আছে, তাই বেশি বলিনি, হালকা করে দিলাম একটু। যদি বলেন ভুল হয়ে গেছে, তাহলে থুক করে ফেরত নিলাম। কি ফেরত নেওয়ার সিস্টেম আছে না নাই? তো ভাইয়েরা আমার, তাহলে জানতে হবে কপাল ফাটা ছেলে, কিন্তু আল্লাহ ভালো করে দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ ভালো করে দিয়েছে, আমরা জান্নাতি ঘরের সন্তান। আমাদের ঘরটা জাহান্নাম নয়, আমাদের ঘরে কালামুল্লাহ আছে, আমাদের ঘরে পাশে আল্লাহু আকবার হয় দৈনিক 5 ওয়াক্ত, এই ঠিক না বেটি? আমাদের ঘরে আমাদের আম্মারা কোরআন পড়ে, রোজা রাখে, ভালো ঘরের সন্তান আমরা। আমাদের মা ভালো, বাপ ভালো, আল্লাহ ভালো জায়গায় পাঠিয়েছে। এবার রাখবেন না কপাল ফাটা হয়ে যে সেই আবু জেহেল উতবার সাথে জাহান্নামের সবার শখ, সেটা তো আমাদের উপর ডিউটি। তো যাক, আমি এখন যেটা বলছি, হযরতে বেলাল হুজুর আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। আর আমার আল্লাহ বলেছেন, আমাকে যে ভালোবাসে তাকে আমি একটু পরীক্ষা নেব। আচ্ছা, এই নিয়াটা আল্লাহর অপরাধ? আপনারা কি বলছেন? আপনারা পরীক্ষা নেন না? আপনাদের ভালোবাসার মানুষকে, সে ছেলে হোক, স্ত্রী হোক, স্বামী হোক, বন্ধু হোক, পরীক্ষা নেন না? নেন না? আপনাদের হাইসিয়াত কি আছে পরীক্ষা নেবার? তাও আমরা নিই না। আর তিনি তো মালিক। বা আমরা বাজারে যখন কিছু কিনি, একটু বেচে বুঝে নিই না? ভালোটা লোভ, খারাপটা বাদ। বা যখন মাটির কলসি কিনতেন, কি করতেন? একটু বাজিয়ে নিতেন না? কেন? ফাটা হলে লোভ না। তা আমার আল্লাহ আমাদের ঘরে নেবে, তার খাস বান্দাদের দলভুক্ত করবে, একটু বাজাবে না?
তা হযরতে বেলাল আল্লাহ বাজাচ্ছে, সে বাজানো যেন আল্লাহ আব্বাস সিদ্দিকীকে না বাজায়, আর তোমাদের ঘরেও যেন না বাজায়, ঈমান বাঁচাতে পারবে না। তাহলে আমাদেরকে সামান্য আল্লাহ একটুখানি হয়তো দুনিয়ায় একটু অভাব দিয়েছে, একটু গোশ মাছ হয়তো রোজ হয়নি, এতেই আমাদের মাথা খারাপ। হযরতে বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসে, গোপনে গোপনে নবী পাকে দেখানো রাস্তায় আল্লাহ পাকে দাসত্ব করতে লাগে। একদিন এই গোপনীয়তা ফাঁস হয়ে গেল। দুনিয়ার জালিম নেতা যে বেলালকে খরিদ করেছিল, তার কাছে বেলালের এই অবস্থাটা প্রকাশ হয়ে গেল। সে খবর পেয়ে গেল আমার বেলাল সে মুহাম্মাদের দলে চলে গেছে। ওই সময় সে এসে বলতে লাগলো, বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দলে চলে গেছো। এ বেলাল তোমাকে আমি কাপড় দিয়েছি, তোমাকে আমি থাকতে দিয়েছি, তোমাকে আমি ঘর দিয়েছি, এ বেলাল তুমি মুহাম্মাদের দলে চলে গেলে কেন? হযরতে বেলাল বলতে লেগেছে, আমার দুনিয়ার মনিব আল্লাহ আমাকে গরীব করেছে, তুমি আমাকে খরিদ করে এনেছো, কিন্তু মনে রেখে দিও তুমি আমার কিন্তু মালিক নয়, আমার মালিক তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে। আজকের কিছু সন্ত্রাসের মুখে শোনা যায় না, তোকে আমি এই দিয়েছি, তোকে আমি ওই দিয়েছি, তোকে আমি এই দিয়েছি, এ শোনা যায় না? শোনা যায় না। একটাই কথা মনে রাখবে, এরা হলো সেই দিনের শয়তানের চেলা। এদেরও কাজ এটা যে ওসব ইসলাম মসজিদ মাদ্রাসা ছেড়ে দাও, আমি দিয়েছি আমি দিয়েছি, তুই কি দিয়েছিস? আজকে সামান্য 1-2 হাজার 3,000 কি 1 প্লেট 2 প্লেট বিরিয়ানিতে যদি আমাদের বাড়ির বউগুলো মেয়েগুলো মাগুলো তাদেরকে রুখতে না পারো, অনেকে তো রোকে না, যা তাতেই যা, যা দুতলাতে সেও বলছে যা। দাজ্জাল আসবে যখন সোনা দেবে হিরে দেবে, গল্প বলছি না, তামাম পৃথিবী অর্থনীতি রাজনীতি সমস্ত কিছু ইসরায়েলের হাতে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমেরিকা দাদাগিরি শেষ। তুমি মিলিয়ে দেখো দুনিয়ায় কি হচ্ছে। আমেরিকা এখন আব্বা আব্বা করছে মুসলমানদের ঘরে, কেন? তিনি মুসলিম 53টা দেশ আমেরিকার পাশে দাঁড়ায়, এজন্য মুসলমানদের আব্বা আব্বা করছে এখন। কেন? পাওয়ার ইসরায়েলের দিকে যাচ্ছে। এইসব কথা অসুবিধা হচ্ছে, এগুলো জানেন না। প্যালেস্টাইনে যেমন নামাজ পড়তে গেলে মসজিদে আকসায় পিটছে, আপনি মসজিদে নামাজ পড়বেন পিটবে। আপনার মসজিদে দরজা করে দেখবেন AK-47 দাঁড়িয়ে আছে একদিন ফজর বেলা, কি ব্যাপার? মসজিদে নামাজ পড়া যাবে না, জায়গার সমস্যা। কে কে বললো? না তোমার গ্রাম থেকে একজন কেস করেছে। কে কেস করেছে? অমুক মোল্লা মুসলমানি, তাকে কেস করিয়ে দেবে ইচ্ছা করে, তাকে বলবে তুই 10 লাগলে বাড়ি পালা, লেখালা সামলা, কেসে জিতবে তারপরে মসজিদ খুলবে। তোর কেসের জীবনের রায়ও হবে না, জিতবি উনি, তোর মসজিদ আসতে ভেঙে যাবে। তাহলে কি করা যাবে? কি করা যাবে? যে পাওয়ার AK-47 আছে, ওই পাওয়ার তো তোমার নেই, তার বাপের হাতে আছে। তোমার বাপের হাতে কি আছে? ওই রান্নার ডাল শুধু খাচ্ছে রেতে রেতে। কি গো ইমাম সাহেব, কি বুঝছেন? কালকে কোথায় চাকরি করবেন? মসজিদে থাকবেন, চাকরি করবেন কোথা? এই মিডিয়াগুলো সব তুলছিস তো, হ্যাঁ সর্বনাশ হয়ে গেল। থাক আর বলবো নি, সব রেডি আছে। আরে আমি আমাকে নিয়ে কখনো ভাবিনি আমি বেঁচে আছি, এটাই সমস্যা। মরে যাওয়াটা শান্তি আমার জন্য। এই দুনিয়া বেঁচে থাকতে করে ভালো লাগে, কিন্তু মওত চাইতে নেই, মওত চাইতে নেই। কেন? মওত চাইলে আল্লাহ নারাজ হয়। কিন্তু এই দুনিয়ায় শান্তি বলে কি জিনিস আমি খুঁজেই পাইনি। শুধু ফিতনা, অশান্তি, ঝঞ্ঝট, না খাবার সময় আছে না মানুষের প্রয়োজন। বুঝতে পারছেন না? পিসাব পায়খানা সেই সময়টুকু আমি পাইনি, বাস্তব কথা বলছি। আমি এত পেরেশানে থাকি। গতকালকে তো এলাম রাত্রিরে মুর্শিদাবাদ থেকে, তার আগের দিন মালদায়, আবার আজকে দুটো চলে আসতাম মনে হয় প্রায় এখানে 2টোর সময় করে।
কিন্তু রাস্তায় এদিক এদিক উদিক হওয়াতে সেখানে এসে পৌঁছালাম প্রায় 2:20-তে, 20 মিনিট লেট হয়ে গেল। কথা বুঝে আসছে? বারে ওখানে নামাজটা পড়ে নিয়েছিলাম, ওখানে নেবি নামাজ পড়লি, ওখানে পৌঁছাবার কথা ছিল 10:30টায়, পৌঁছেছি 11:10-এ। বারাসাতে এত জাম। তো যাক আর কথা বাড়াচ্ছি না, আমি যেটা বলতে চাইছি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? আজকে কেউ একজন বলতে পারবেন যে আমার বাড়িতে খাবার অভাব আছে? হ্যাঁ আছে? নেই। কিন্তু কালকে কেউ এসে বলুক অমুক জায়গায় ফিস্টি হচ্ছে ফ্রি, লোকের জায়গা হবে না, মরা মুরগি না জেন্ত মুরগি মানে জবাই করে হালাল না ঝটকা কেউ জানে না। গপা গপ খেয়ে যে এসে হাত বুলিয়ে শুয়ে পড়লো। মাফ করবেন, সত্য কথা বলছি, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হলো, ওই রক্তে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা মসজিদ বাঁচাবে তো? কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, এখন বড় প্ল্যান করে স্কুলে ঢুকানো হচ্ছে। ছোটবেলা থেকে বাচ্চাদের কলজে কানা করে খা, তোদের মোহাম্মদ বলেছে কাটা খাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে খাওয়া যাবে না, তোদের বাচ্চাগুলোকে খাওয়াবো, খা। আবার শুধু খাওয়া তো দূরের কথা, স্কুলে সেরে ঢুকানো হচ্ছে, এমন কিছু পড়া ঢুকাচ্ছে যে পড়াগুলো হচ্ছে সেরেক, মুশরিক হয়ে যাবে। শুনছেন না শোনেন নে? এসব সবাই করে নে বাপ। কেন? করা মানে দুশ্মন বাড়ানো, করা মানে দুশ্মন বাড়ানো। কিন্তু সারা পৃথিবীকে আমার দুশ্মন করে নেব আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমার ওইটাই হবে যেটা আমার তকদিরে লিখে আমায় পাঠিয়েছে। ওর থেকে এক চুল আগাবেও না পিছবেও না। আজকে আমি হাজারো চেষ্টা করেছিলাম যে একটু আগে যাই, যে বসবো, একটু রেস্ট পাবো, যদি আল্লাহ দুটো ডান হাতে দেয় একটু ভালো মন্দ তো করে আমাদের জন্য নাকি, কিন্তু খোদা রাখেনি। আমি হাজার চেষ্টা করলেও হবে? হ্যাঁ না, এই এলাকায় আসেনি, হতে পারে এখানে দেখি ঢুকে রাস্তা খোঁড়া, ওখানে দেখি ঢুকে রাস্তা খোঁড়া, ওখানে ঢুকে দেখি সরু রাস্তা। আর আমি একটু পিটপিটে আছি, পিটপিটেই বলে তো নাকি, খুঁতখুঁতে না পিটপিটে, গাড়ি ফাড়ি একটুখানি দাগ দুগ হয়ে গেলে মাথা গরম হয়ে যায়। শখের জিনিস তো কষ্ট করে কিনারে বাবা, বুক ফেটিয়ে চিল্লাই, তারপর লোক দেয়, মুখ দেখে টাকা দেয় না, চিল্লাই বলে তারপর দেয়। তো যেদিকে আমার একটা সরু রাস্তা, আমি গাড়ি দাগ হয়ে যাবো, ঘোরা তাতে খাওয়া না হয় বলো, গাড়িতে না দাঁড়, আবার ঘুরিয়ে নিস। জিনিসপত্রকে যত্ন করাও ভালো লক্ষণ, আল্লাহ দিয়েছে বলে তার গুরুত্বহীন করতে নাই। তো যাই হোক, আমি বুঝাতে চাইছি এটাই তকদির। তকদিরে আমার যেটা আছে সেটা এক চুল আগে পিছু হবে না। জলসা কমিটি যতই চেষ্টা করো 4টে পর্যন্ত মাহফিল করব, কিন্তু হবে না। তকদির যতক্ষণ আল্লাহ লিখে রেখেছে ততক্ষণই হবে। আমিও ভাবলাম যে জলসা তো অনেক হয় রে বাবা, আজকে না একটু দোয়া করে দেবো, কিন্তু আমারও কিছু করার নেই, আমি সে ওয়াজ করে যাচ্ছি। ভাই আমার, তকদিরের উপরে ভরসা রাখুন। আমি সবাইকে বলছি, আপনার তকদির আপনার আল্লাহর কুদরতি হাতে, আপনি তার উপরে ভরসা করে তাকে তো বলুন, সে দেবে। আমার এই ভাইয়ের সঙ্গে আমার মদিনা শরীফে একদম রাসূলুল্লাহ রওজাত মুবারক থেকে বেরিয়েছি, আর এর সঙ্গে আমার দেখা আজ থেকে প্রায় 7 বছর কম বেশি হবে আগে। আমি ফরজ হজ করতে গেছিলাম, আমি তো ফোন করতে পারিনি ঘরে, আমার একটা সিম টিম দে না ভাই, তো সত্যিও বা দিয়েছে, একবার দুবার ফোন লাগে আবার কি হয়ে যায়, সব বুঝুনি তখনকার কি জিনিস। শুধু বলছে হাজি খালাস করলু, খালাস করলু, খালাস কি খালাস রে, পয়সা খালাস না কি খালাস, কিচ্ছু বুঝতে পারিনি। ভাল তারে বল, বলারও লোক নেই। তো যাক, আমার আব্বা আমার ভাইরা আমাকে ভুল বুঝছেন না তো আপনারা, কারণ আমি আপনাদের সন্তানের মতো, যদি বাচ্চা ভুল করে দেখে বোঝানো দরকার, ঠিক না বেঠিক, যে আব্বা তুমি এটা করুনি, তুমি এটা করুনি বাপ, এটা করা অন্যায় হবে, তা বলে সমালোচনা নয়। কেননা আমরা শরীফুন নসব, আমরা নবী বংশের বাচ্চা, সাহাবাদের বংশের বাচ্চা। তুমি মুসলমান কি করে দাবি করো তোমার নবীর বংশের বাচ্চার বিরুদ্ধে তরোয়াল ধরবে? এতে এজিদের কাজ, হ্যাঁ এতে এজিদের কাজ। খুব সাবধান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বোন আল্লাহুম্মা আমিন। আপনারা বুঝতে পারছেন না আপনাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে। একজন লোক এসে
আপনাদের ইমামের বিরুদ্ধে বলল একজন লোক এসে, কি ইমাম সাহেব কেরাত ভুল পড়ছে। কে ইমাম? আপনি ইমাম? হ্যাঁ, দুজনে ইমাম। উনি তো আমার সাথে পড়তে থাকবে, তাই তো? হ্যাঁ, ইমাম সাহেব দুজনের বিরুদ্ধে একজন এসে বলল ইমাম কেরাত ভুল পড়ছে। 20 বছর 10 বছর ইমামের পিছনে আছেন। কেউ একজন এসে বলল সন্দেহ গেল। কে বলল তাকে দেখবেন না? যে বলল সে জীবনে মসজিদে ঢোকে না, দাঁড়িয়ে মতে। তার কথায় বিশ্বাস হয়ে গেল। যে বলল জীবনে মাদ্রাসায় পা দেয়নি, তার কথায় বিশ্বাস হয়ে গেল। ঈমান আপনার এত দুর্বল, কেউ এসে বলল আব্বাস সিদ্দিকী দালাল, আপনার বিশ্বাস হয়ে গেল। আরে কে বলছে সে কে দেখ, কোন খ্যাতের মূল্য, কার ঝাড় থেকে উঠে এসছে দেখো। এটা ভাবা দরকার ছিল না? ছিল না? আগামী তো আসবে তোমার পাড়ায়। কেন? নবী বংশের বাচ্চাদের সঙ্গে নবীর উম্মতদের সম্পর্ক দূরত্ব না করতে পারলে অসুবিধা আছে। কারণ আমি তোমাকে যত পারবো নবীর সঙ্গে জুড়বো, তত তোমরা আমাদের ঘরের সন্তান হবে, আমাদের ঘরে আসবে, ঠিক না বেটি? আর যারা নবীর দুশমন তারা তোমাদের ঘরে কোনোদিন নবীর ঘরে জুড়তে চাইবে না, কারণ নবীর ঘরটা তাদের ঘর নয়। তারা তোমাকে নবীর ঘর থেকে সরিয়ে শয়তানের ঘরে নিয়ে যাবে, এটা তুমি মাথায় রেখে দিও। এর চেয়ে বেশি কিছু আর বলতে পারছি না। আসো একটু সালাম দেবো। হে নবী, আচ্ছা বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখেন, বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখেন, ওরা আপনাদের ভবিষ্যৎ। কবরে আমি চলে যাব, আমার বাচ্চাই তো ফাতিহা করতে যাবে। কবরে আপনি চলে যাবেন, আপনার বাচ্চাই তো কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে। কি গো, ঠিক না বে? ঠিক। কবরে আমি যাব, আপনি যাবেন, আমার লাশকে তো আমার বাচ্চাই তুলে নিয়ে যাবে। আপনার বাচ্চা আপনাকে নিয়ে যাবে না? নিয়ে যাবে। বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখেন। ডাক্তার করতে হবে, উকিল করতে হবে, জজ করতে হবে, ইসলামের নিষেধ নাই, সম্মূল হিসাব করতে হবে। কিন্তু পাশাপাশি রসুলের প্রেমটা আপনাদের বাচ্চার দিলে এখন থেকে ভরেন। ভরতে গেলে কি করতে হবে? নবীর জীবনী একটা ধরিয়ে দেন, মাঝে মাঝে পড়ান, নিয়ে বসুন, নবীর আলোচনা করুন, নবী কি করেছেন এসবগুলো শোনান। আর বাবা তুই স্কুলে কি পড়িস, তোর স্কুলের শুরু থেকে শেষ কি হচ্ছে একটু বলতো বাবা, একটু শুনবেন। কেন অনেক জায়গায় গল্প বলছি নি, ছোট ছোট বাচ্চাদের ঘরে খাবার দেয়, বলে চোখ বন্ধ করো, খাবার দেয়। কে খাবার দিচ্ছে? ও বাচ্চা শুনেছে কে দেয়। কি বলবে ওকে ঘরে? কি বলবে? আল্লাহ দেয় বলবে। আমাদের বাচ্চা কি বলবে? একজি খাবার কে দেয়? বল বল, আল্লাহ দেয়। যখনই আল্লাহ বলছে হাতে খাবার দেয় না, অমনি বলছে স্যার কই তোর আল্লাহ দিল না তো খেতে। ও একটু মুচকে হাসছে, বাচ্চা ছেলে তো বোঝে নাকি। আবার বলছে বল কে দেয়। এত বড় শয়তানিরা আমরা কোনোদিন করেছি এরম? যারা কথা শুনছেন, এই একদল, সবাই না, একদল আছে, এরা একদল আছে এরম যারা বাচ্চাগুলোর এই পর্যন্ত তার আকীদা ছোটবেলা থেকে নষ্ট করছে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? হাকিকাত বলছি, আমি সব ওপেন বলতে পারবো না, আমার ইসলামে নিষেধ আছে। কে নিষেধ করেছে? ইসলাম। যদি ইসলাম নিষেধ না করতে আমি বলে দিতাম কোথায় কি হচ্ছে না হচ্ছে। তারপরে দিল না, তখন বলছে কে দেয় তুই জানিস? বলছে আল্লাহ দেয়। তো এতবার বলছি দিচ্ছে না, তাহলে জিজ্ঞেস করছে কে দেয়? নকল প্রভু, নকল খোদা, নকল উপাসনার নাম বলে এ দেয়, বল দেখবি দেবে। চোখ বন্ধ কর, কে দেয়? অমুক দেয়। অমনি হাতে টুক করে খাবারটা দিয়ে দিল। দেখেছিস, ছোট্টবেলা থেকে ব্রেনকে ওয়াশ করছে। তুমি বড় হয়ে যাওয়ার পরে আর ওকে কোরআন ধরাতে গেলে হয়? হ্যাঁ, ওকে আর শরিয়ত বুঝাতে গেলে হয়? আপনার ঘরের বাচ্চাটা কি আমার দায়িত্ব? ওটা আপনাদের দায়িত্ব নয়। মনে রাখবেন, জমিনের উপরে এই যে আমাদের যুবকগুলো যতটুকু খারাপ হয়েছে, এ সব দোষ কিন্তু মাফ করবেন বাপেদের আর মায়েদের।
যদি মনে দুঃখ পান আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের দুঃখ দিবার জন্য বলছি না, হাকিকাত। আপনারা যে ছোট্টবেলা থেকে আপনাদের বাচ্চাদের পেছনে সময় দিতেন, আপনাদের বাচ্চাগুলোকে বুকে করে রাখতেন, আপনাদের বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে মসজিদে নিয়ে যেতেন, আপনাদের বাচ্চাগুলোকে উঠতে বসতে, বাবা এই দেখ নবী এই বলেছে, নবী এই বলেছে, ছোটবেলা থেকে। তাহলে আপনাদের বাচ্চাগুলো যতটুকু, আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা আমাদের অনেক ভালো আছে, এখনো অনেক ভালো আছে, কিন্তু এদের বাচ্চা অর্থাৎ আমাদের বাচ্চাগুলো, অর্থাৎ আমাদের ভাইপো যারা হচ্ছে, এইগুলোকে যদি গুরুত্ব না এক্ষুনি দেন, অনেক বড় ক্ষতি যাবে। শুনছেন তো? শুনছো যুবকরা? তোমাদের ফল এটা আল্লাহ দিয়েছে, মানুষ করো। আমি আবার বলছি, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু খোঁজ রাখো। ছেড়ে দিওনি, টাকা 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 করে ইনকাম করতে করতে যেন পাগলা হয়ে যাওনি। অনেক কোটি টাকার থেকেও দামি সম্পদ হচ্ছে একটা বাচ্চা। লক্ষ কোটি টাকার ওষুধ খেয়ে মরে যাচ্ছে, বাচ্চা হয়নি। এমনও স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আছে না নাই? আরে তোমরা না জানলেও আমরা জানি। আমাদের কাছে যাই তাবিজ দোয়া করতে, হুজুর ভেলোর পাস করে ফেলেছি, মানে ভেলোর দেখিয়ে দিয়েছি, হিতা গেছি, হুতা গেছি, হুজুর একটাও হচ্ছে না। কোটি কোটি টাকা সম্পদ, হুজুর কি হবে? হুজুর একটু দোয়া করেন না। খোদার মার দেখেছেন? আল্লাহ তোমায় দিয়েছে, আল্লাহ তোমায় দিয়েছে। আল্লাহ দিয়া নিয়ামতটাকে যত্ন করো, ওকে আল্লাহর বানাও। দুনিয়াদারি করতে গেলে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, পুলিশ হবে, ডিএম হবে, যাই হোক, কোনো ইসলামে বাধা নেই, কিন্তু ওকে আল্লাহর রাস্তাটা, নবীর প্রেমটা দিলে ছোটবেলা থেকে ঢুকাও। এ কথা ওপেন বলে যাচ্ছি। আর আমি যত ওকে নবীর দিকে টানবো, তোমাদের ঘরে নবী শিখাবো, তত জানবে একদল লোক আমার দুশমন হবে, কিচ্ছু বলতে লাগবে না। আমি শুধু বলবো নবী 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 নবী, ওদিকে দেখবেন একদল লোক পাগলা হয়ে যাচ্ছে। কেন? ওরা নবী ছাড়াতে চায়। কারণ নবী থাকলে সভ্যতা থাকবে, নবী থাকলে ইনসানিয়াত থাকবে, নবী থাকলে সত্য থাকবে, নবী থাকলে জালিম শেষ হবে, নবী থাকলে মুসলিম মাথা তুলবে, নবী থাকলে বিধবা আশ্রয় পাবে, নবী থাকলে নারীর মর্যাদা থাকবে, নবী থাকলে এতিম হাসবে, নবী থাকলে যাকাত দিতে হবে, নবী থাকলে ইনসানিয়াত থাকবে, নবী থাকলে সাম্য থাকবে, নবী থাকলে চোর মুক্ত দেশ হবে, নবী থাকলে সমাজ বিরোধী মুক্ত দেশ হবে, নবী থাকলে দুর্নীতিবাদ নেতা মুক্ত দেশ তৈরি হবে। যেখানে নবী থাকে ওখানে দুর্নীতি থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা নবীর থেকে তোমাদেরকে সরাতে চাই। আর আমরা সব আলেম উলামা মুলি সাহেবদের কাজ কি? শুধু ধরে নবীর সঙ্গে জুড়ছি। যদি কোনো আলেম সেজে নবীর সঙ্গে না জোড়ে, জানবে সেও সেজেছে, ওদের থেকে পয়সা নিয়েছে, কিন্তু হাকিকাতে আলেমদের কাজ হচ্ছে এটা, মানুষকে নবীর সঙ্গে জুড়া। আসেন নামাজের জন্য আর কথা বাড়াতে পারছি না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একবার সালামকে যেন কবুল করে নবীর দরবারে পৌঁছে দেয়। বলুন আমিন। বসে যান, নামাজ হবে, তাই একটু ছোট করে দোয়া করে দিই। সকলে বসে যান। বাপ ভাইয়েরা, বাপ ভাইয়েরা, এই মাহফিল হলো, আমরা আসলাম, দুটো কথা বললাম, কথাগুলো শুনে বেজার হলেন? কারা কারা বেজার হননি একটু হাত তুলুন। কারা কারা বেজার হননি, খুশি হয়েছেন হাত তুলুন। এই মাহফিলটা যদি না হতো, আসতে পারতাম, দুটো কথা বলতে পারতাম, তাহলে এই মাহফিল হওয়া দরকার আছে না নয়? আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাংলার বিভিন্ন গ্রামে এই যুবকদের নিয়ে আমি কোরআনের মাহফিল করছি, শরিয়াতের মাহফিল করছি। আস্তে আস্তে এটা বড় হবে। এই কাজে কি আপনারা আমার এই ভাইদের সাথে থাকবেন তো? যুবকদের সাথে থাকবেন তো? তাই এখন একটু সহযোগিতা করতে হবে ভাইগুলোকে। পরের বছর মাহফিল হওয়ার জন্য একটু পকেটে হাত দেন, যার যা খুশি খুশি মনে একটু সহযোগিতা করে দেন ভাইগুলোকে। আর এই দানটা করলে, কোরআনের মাহফিলে দান করলে সওয়াব হয় না গুনাহ হয় গো?
আল্লাহ নবীর সাহাবী হযরতে মাওলা আলী বলছেন, যারা ঈদে মিলাদুন নবী মাহফিল করে এবং দান করে তারা যেন ইসলামকে জিন্দা করার সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মহান কাজ। একটু দেন, যা যা খুশি দেন, কোনো চাপাচাপি নেই। তবে ভাইগুলো গেছে ছেলের মতো, সব আপনাদের ভাইয়ের মতো, একটু বেশি বেশি করে দেবেন। দেন, ছেলেরা পরের বছরে করবে। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করেন। সকলে তেলাওয়াত করুন, সকলে তেলাওয়াত করুন। আচ্ছা, আমারও তো নামাজ পড়া হয়নি, এখানে কেন নামাজ হবে? আমি তাহলে আপনাদের সাথে এখানেই পড়ে নেবো। যাদের উজু আছে দুয়ার পরে কাতার দিয়ে দেবেন। কথা বুঝে আসছে? মুসাল্লা আছে তো মসজিদে কি নামাজ? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রেডি করে। এখনো আধ ঘন্টা টাইম আছে আসরে, ভাই খাবার কিছু নেই, মেঘলা হয়ে আছে। তা আমরা দুয়ার পরে নামাজ পড়ে নেব। আর আমার ছেলেটা কোথায় গেল? আমার সাথে ছেলেটা একটু আমার হাজি রুমালটা নিয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার ভাইগুলোকে বলি, দেন, যার যা খুশি লম্বা করে হাত বেরিয়ে দেন। আল্লাহ দানের মাল কবুল করেন এবং বরকত দেন। বলুন আমিন। যারা মিডিয়া ভাইরা আছেন আপনারা যথেষ্ট, কেউ তো আমাদের খবরগুলোকে ছড়ায় না। কথা বুঝে আসছে না? কোথায় কুকুরের কটা বাচ্চা হচ্ছে সেটাও ছড়ায় অনেকে। কি কোথায় কোন হাতি কোন বাঘের কোথায় কে বিয়ে করেছে সে ছড়ায়। ইসলামের লোকেরা, কওমের মানুষরা ধর্মীয় শিক্ষায় যে দেশকে ভালোবাসতে হয় এটা একটা সওয়াবের কাজ, এইটুকু কথাও কেউ ছড়ায় না। কথা বুঝছেন না? বোঝেন না? তবু এই ছেলেগুলো যাই হোক ভাইগুলো করে। আমার শুধু একটাই অনুরোধ, ইসলামিক আলোচনাতে এমন কিছু থ্যাম্বেল দেবে না যেটা ইসলাম বিরোধী হয়। দ্বিতীয়, কাটিং করে ছাড়বে না, তাহলে মানুষ বিভ্রান্তি হয়ে যাবে। কেউ বিভ্রান্তি হোক আমার কিছু যায় আসে না, কিন্তু আমাকে কেউ যেন না বোঝে যে ইসলাম বিরোধী, এটা তাহলে আমাকে কষ্ট দেবে। কথা বুঝে আসছে? এই যে দানটা করলেন আপনারা কিসের জন্য করলেন? এই মাহফিলের জন্য। কথা বুঝে আসছে? আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন। যে যা দিয়েছেন আল্লাহ কবুল করে। মন আল্লাহুম্মা আমিন। মানুষ হিসাবে সবাই মিলেমিশে থাকবেন। যে যা পড়েছেন আমাকে তওবা করুন, সকলে হাওলা করুন, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসবেন, আল্লাহ ও রাসূলকে সম্মান আদব করবেন, নিজেকে একটু ছোট করে রাখবেন আল্লাহ ও রাসূলের কাছে। কথা বুঝে আসছে? কোনো অস্তিত্ব নেই, হাইসিয়াত নেই আমাদের। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে রাখবেন, মা বোনেরা পর্দায় থাকবেন। বাচ্চাদের ঘরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, সাথে সাথে দ্বীনের তালিমটাও দিন। মসজিদে হোক মক্তবে হোক করুন, ওখানে একটু বাচ্চারা আসুক। দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন, সে মুসলিম হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, দেশবাসী মানুষ সব মিলেমিশে থাকবেন, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, দেশকে পিয়ার করবেন, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসবেন, নিরাপদে রাখার চেষ্টা করবেন। এটা মহান কাজ। যারা মানুষের সেবা করে, ন্যায়ের পক্ষে থাকে, সে যেই হোক তার পাশে দাঁড়াবেন।
অন্য ধর্মের হলো তার ধর্ম বিশ্বাস আমি করি না, তার কাজটাকে সাপোর্ট করবেন যদি ভালো হয়। লুটেরাদের পক্ষে কখনো থাকবে না যদি মুসলমানও হয়। কথা বুঝে আসছে? কেউ যদি কারো দিলে আঘাত করে, কারো দিলে আঘাত কখনো করবেন না। কারো যদি দিলকে খুশি না করতে পারেন, কষ্ট দেবেন না। আসেন শেষ কথা, নলেজ শ্রীটা করছি, ভালো না খারাপ একটু পাশে থাকবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাপ গুনো ভাই গুনোকে নিয়ে হাত তুলিছে আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা কথা ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত করে সব জান, মেহেরবানি করে আমার দয়াল নবীদের সাহখানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবার, হুজুর সন্তানদের উপকে সব পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের উপকে সবখানা পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ আজমির সবখানা পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের সবখানা। আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদাদের পাঁচ কলিজার টুকরা খলিফ সবখানা পৌঁছে দিন।